আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। প্রতিদিন কাজের খাতিরে বাইরে যাওয়া আর ঘুরতে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? অনেকেই কিন্তু মনে করেন আপনারা তো সারাদিনই বাইরে যান, সারাদিন বাইরে গেলে তো এটা তো বেড়ানোই হয়, কিন্তু আসলে বেড়াইতে যাওয়ার কাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন একটা কাজের খাতিরে বের হই তখন কিন্তু সবসময় মাথায় থাকে কাজটা করতে কখন যাব, কাজটা কখন শেষ হবে আর কখন বাসায় ফিরবো। আর ঘুরতে গেলে কিন্তু আর সেই প্যারাটা থাকে না, ঘুরতে গেলে কিন্তু শুধু এই ঘোরার নিমিত্তেই বের হওয়া। তো যাই হোক, আমার ওই দিন মনটা খুব খারাপ ছিল। আপনাদের ভাইয়া বলল যে যেহেতু মন খারাপ, চলো বাইরে থেকে তোমাকে একটু ঘুরায় নিয়ে আসি। তো আমার যখনই মন খারাপ হয় আপনাদের ভাইয়া কী করে, আমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে কিছু একটা খাওয়া বাসায় নিয়ে আসে। যখন মন খারাপ থাকে তখন মানহাকে নিয়ে বের হই না, আর মানহাকে নিয়ে যখন বের হই তখন প্রিপারেশনটাই অন্যরকম থাকে। তো যাই হোক, ওই দিন যেমন চিন্তা তেমন কাজ, আমার মনটা খারাপ ছিল। তারপর বললো যে চলো বাইরে বের হই। তো বাইরে বের হওয়ার পরে বললো যে কোথায় যাব বলো তো। তো আমি বললাম যে কই যাবো, আমি কেমনে বলবো, কই নিবা, তুমি যেখানে নিবা সেখানে যাবো। তো বলো যে ঠিক আছে চলো আমরা তাহলে একটু স্যুপ খাইতে যাই। তো স্যুপ খাইতে গেছিলাম মিড নাইটে। এটা হচ্ছে যে বলাকা সিনেমা হলের সাথে, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে যে গাউসিয়া মার্কেটের যে বলাকা সিনেমা হলের সাথে যে মিড নাইট সান 2 আছে, আমরা সেখানে গেছিলাম। আমার যখন মন খারাপ হয় আমার ওখানে নিয়ে যায়, আমার ওখানকার স্যুপটা ভীষণ পছন্দ। ওইখানে না মানে যেই কোনো রেস্টুরেন্টের স্যুপ তো ভালো লাগে, ওই জায়গাটা স্পেশাল আর পরিচিত যেহেতু সবাই ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া নিয়ে গেল। এখন অনেকে বলতে পারেন যে মানহা কোথায়। তো মানহা ওই দিন আর মানহাকে নিয়ে বের হয়নি। মানহা দাদির সাথে বাসায় ছিল। তো ম্যাক্সিমাম টাইম যেটা হয়, আমার যখন মন দিল খারাপ থাকে তখন যখন মানহার আব্বু আমাকে নিয়ে রিক্সা করে ঘুরতে যায়, তখন মানহা আমাদের সাথে যায় না। যখন আমার মন খুব ভালো থাকে তখন যায়। আর একটা জিনিস কি জানেন, মানহাকে আমি স্কুলে আনতে গেলে মানহা অনেক বেশি পছন্দ করে। মানহা যখন রায়হানে পড়তো তখন মানহাকে নিয়ে গেলে মানহা বলতো আসো আমি আজকে আমরা এটা খাই, আজকে আমরা ওইটা খাই। তখন আমি মানহাকেই করতাম। আর ওর বাবা নাকি ওরে স্কুল থেকে আনতে গেলে নাকি ব্যাঙের মতো টানতে টানতে নিয়ে আসে। এই জন্য মানহার আব্বু গেলে মানহা বেশি একটা পছন্দ করে না। বাবা তো টানতে টানতে নিয়ে আসে, কিন্তু তুমি গেলে কত মজা হয়, তুমি গেলে আমার নিয়ে এখানে বসো ওইখানে বসো, এটা খাও ওইটা খাও, খুব মজা হয়। তো এই জন্য মানহার যেদিন আমার মন ভালো থাকে, কারণ জানে যে আমার মন ভালো থাকলে আমি অনেক কিছু করি, অনেক মজা করি। তো এই জন্য মন ভালো থাকলে যায়, মন খারাপ থাকলে আমার সাথে যায় না। ওর বাবাই আমরা ঘুরতে নিয়ে যায়। তো ঘুরতে পারলে, হাজব্যান্ডের সাথে ঘুরতে পারলে, খাইতে পারলে তো ভালোই লাগে। তো আমার বিয়ের শুরুতে কেমন হতো যে আমার মনে হতো যে আমার হাজব্যান্ড যদি আমার বলতো চলো আমরা এখন শাহবাগে ঘুরতে যাবো, কী খাওয়াইলো সেটা বড় কথা না, ঘুরতে যাওয়াটা হচ্ছে বড় কথা। আমার কাছে কী খাইলাম সেটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে যে আমরা ঘুরতে যেতেছি, আমরা হাত ধরে ঘুরতেছি, আমরা রিক্সায় ঘুরতেছি, আমার একটা ফুলই কিনে দিল। মানে আমার কাছে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমার সংসারে যখন শুরু ছিল তখন কিন্তু আমার হাজব্যান্ডের আয় কম ছিল। তখন কিন্তু সে কী করতো, সে আমারে পুরা মানে শাহবাগ ঘুরতে যেতাম, জাদুঘর যেতাম, শিশু পার্ক যেতাম। এগুলো ঘুরতে গেলে আমি জাস্ট একটা আবদারি করতাম, একটু ফুচকা খাবো। কারণ কি, আমি জানতাম যে আমার হাজব্যান্ডের পকেটে কয় টাকা আছে, আমার সেটা বুঝেই চলতে হবে। তাই কোনো দিনও এমন কোনো অন্যায় আবদার করি নাই যে আমার হাজব্যান্ড যেটা আমাকে দিতে পারবে না। আমার হাজব্যান্ডের পকেটের ওজন বুঝে আমি আমার হাজব্যান্ডের কাছে সবসময় এটা ওটা বায়না করি। তো যাই হোক, এখন সংসারে প্রায় 15 বছর চলতেছে, আমাদের বিয়ে হয়েছে 15 বছরের সংসার। তো 15 বছরের সংসারে আল্লাহর কাছে যা চাইছি তা তো পাইছি, যেটা না চাইছি আল্লাহ সেটাও দিচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু সবচেয়ে বড় নেয়ামত আমার লাইফে হচ্ছে মানহার আব্বু। তো মানহার আব্বুকে পেয়ে, মানহাকে পেয়ে আমি অনেক অনেক খুশি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই যে এত ভালো একটা মানুষ আমার জীবনে আসছে। এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া। তো যাই হোক, স্যুপ খাইতে যাওয়া বাহানা, মাঝে মধ্যে মন খারাপ করলে হাজব্যান্ড যখন পটায় তখন অনেক ভালো লাগে। পটায় যখন এখানে ওখানে খাইতে নিয়ে যায়, ওটা অনেক ভালো লাগে। প্রত্যেকটা মেয়ে মানুষই চায় যে তার হাজব্যান্ড তাকে প্যাম্পার করুক। তো মাঝে মধ্যে ভ্যাংচা দলে বা ভং দলেও খারাপ লাগে না। তো আমি মাঝে মধ্যে এরকম ভং ধরলে আমার হাজব্যান্ড যখন আমার ডানে বায়ে বলে যে কী হয়েছে তোমার, কী লাগবে আমাকে বলো, চলো আমরা রিক্সাতে ঘুরতে যাই, চলো আমরা একটু খাইতে যাই, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগার কাজ করে। আর বাইরে গেলে কিন্তু খালি হাতে ফিরে না, দেখা যায় সংসারে যেটা দরকার সেটা কিনে দেয়। তো কেমন লাগলো ব্লগ জানাবেন।